এই সিনেমায় হচ্ছে আলফা এছাড়া আর কারো ইনভেস্টমেন্ট নাই, তাই এটা কিনা? আমার কাছে মনে হয় আপনি তো বিনোদন সাংবাদিক, আপনি কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমও করতে পারতেন আমার কাছে মনে হয়। কারণ আমি জাস্ট একটু জানতে চাচ্ছি 4 দিন পরে তো সিনেমাটা রিলিজ করছি আমরা, এবং সবাই একটা উৎসবের মধ্যে আছে। তো আমার মনে হয় সিনেমা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি তো কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছে এবং যে প্রশ্নগুলো আমি তো একবারে উত্তর দিয়ে দিয়েছি। আমার মনে হয় সিনেমা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা সবাইকে আপনি জাস্ট একটু উত্তরটা দিলে খুশি হতাম আর কি, যদি উত্তরটা দিতে চান আর কি, আর যদি না হয় ওকে। আমি একটু কথা বলি, না, আমি মাঝখান থেকে একটু ঢুকে পড়ি। হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য এবং টোটাল যে কয়েক মাস ধরে কাজটা হচ্ছে, এটার উদ্দেশ্যটা কি? একটা ভালো আন্তর্জাতিক মানের সিনেমা বানানো। আমাদের দর্শকরা তাকিয়ে আছে কিন্তু আসলে সিনেমাটা দেখার জন্য, এবং সেটা দেখে তারা চমকিত হবেন এই আশা আমরা করি। এবং এটা আমি উপযাচকভাবে আমি এখানে কথাটা বলছি, এটার পারমিশন, এটা যৌথ প্রযোজনা কিনা, এরকম ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকলে পরে আমার মনে হয় শাকিল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিয়ে ওনার একটা পার্সোনাল একটা ইন্টারভিউর ব্যবস্থা করেন। হ্যাঁ, এটা বেটার। আমি কেন বলছি এটা, কারণ এখনকার প্রশ্নগুলো আমরা এই তুফান সিনেমার পেছনের ঘটনা বলতে এই সব ঘটনা না, কিরকম আমরা কাজটা করলাম বা এই সংক্রান্ত যদি কারো অভিজ্ঞতার কথা, অথবা তাহলে আমাদের ভালো লাগবে। কারণ একটু কেমন যেন মনে হচ্ছে যে এর মধ্যে একটা জটিল প্রশ্ন, এটা কি উত্তর দেবো বা এই জন্য আর কি। আমরা সবাই যেহেতু আছি, সাকিব ভাই আছে, মিমি আছে, আমরা চাবো আমাদের সিনেমা নিয়ে আপনারা প্রশ্ন করেন। আপনার যদি তাও অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কারণ এই ধরনের প্রশ্ন আমরা অভ্যস্ত না। আসলে একটু আগে জানতে চাচ্ছিল যে বাংলাদেশের সবচেয়ে ভালো খাবার কি, ব্রেকফাস্টে আমরা কি খাই। আচ্ছা, তো এরপরে প্রশ্ন কার? এগুলো তো আমরা জানতেও চাই। শৌখিন, রাফি ভাই, কথা অনেক হয়েছে, রাত হয়ে গেছে, আপনাদের আসলে আমাদের 2 ঘন্টা বসিয়ে রাখছেন। আমার নাম আলামিন সজল, আমি ইন্ডিপেন্ডেন্টে কাজ করি। আমি এর আগে কখনো এই বিটে আসি নাই, এবং এসে যে সার্কাস দেখলাম তাতে আমি সত্যিকার অর্থে খুব হতাশ। আমি জানি না আমার সহকর্মীরা আসলে এখানে কিভাবে কাজ করেন। প্রথমত কথা হচ্ছে, আপনি যেহেতু সংবাদ সম্মেলনে রাখছেন, আমাদের জায়গাটা একটু সামনে হওয়া উচিত ছিল, সেটা আপনি রাখেন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উপস্থাপিকা আসলে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন। আমি যতটুকু জানি এটা সম্ভবত আমার 100 থেকে 150-র বেশি সংবাদ সম্মেলন হয়ে গেছে কভার করা। সেক্ষেত্রে আমরা যতটুকু দেখি যে গণমাধ্যমে আমাদের যারা সহকর্মীরা আছেন তারাই আসলে প্রশ্ন করেন এবং সেই প্রশ্ন উত্তর দেওয়া হয়, কিন্তু উপস্থাপিকাই আসলে তিনি সব প্রশ্ন করেছেন। তো আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আপনি যদি সব কিছু গোপনই রাখেন তাহলে আমাদের ডাকলেন কেন ভাই? আমাদের একটা প্রেস লিস্ট পাঠিয়ে দিতেন, তাহলেই তো হতো। এখন আসলে আমরা কি লিখবো? আমরা আসলে লিখবোটা কি বলেন? এই সিনেমার গল্পটা আসলে আমরা কি লিখবো? আমি জানি না আমার সহকর্মী আসলে কি লিখবেন। আপনারা কি জানতে চান বলেন। আমি 1 মিনিট ভাই, আপনার নামটা কি বললেন? আমার নাম হচ্ছে আলামিন সজল, আমি সজল ইন্ডিপেন্ডেন্ট ভাই, ভাই। আমারও তো এটা অনেকগুলো ধন্যবাদ। অবশ্যই সুন্দর প্রশ্ন করেছেন, বাট আমার কাছে যেটা মনে হয় সিনেমার কোনো প্রেস কনফারেন্স আসলে কোনো ডিরেক্টর, বুদ্ধিমান ডিরেক্টর বা বুদ্ধিমান প্রডিউসার গল্প বলে দিবে না। আসলে এটাই তো চমক সিনেমাটার। আপনি আজকে প্রথম দিন এসেছেন, আমার মনে হয় আরো কিছুটা কয়টা সিনেমার প্রেস কনফারেন্সে গেলে আপনি এই জিনিসটা বুঝে ফেলবেন। সিনেমার গল্প বললে তো সিনেমা তো মানুষ দেখেই ফেলবে। আপনারা সিনেমার পিছনের গল্প যদি জিজ্ঞেস করেন, সেটা আমাদের প্রশ্ন করেন, আমরা উত্তর দিচ্ছি, কিন্তু সিনেমার গল্প আসলে আমরা বলতে পারবো না ভাই। সমস্যা নাই। থ্যাংক ইউ।